রাতে আব্বার সাথে ভাত খাইতেছিলাম। আব্বা হঠাৎ খাওয়া থামায়া চোখ বন্ধ করে গম্ভীর হয়ে বললেন, কন্যা বিয়ানীবাজার নিবাসী। আব্বার কথা শেষ না হইতেই আমিও খাওয়া দাওয়া থামায়া বললাম, আমি রাজি। বিয়ানীবাজার দারুণ একটা এলাকা, দেশের আলাদা আরেকটা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে এই বিয়ানীবাজার। কি নাই এই বিয়ানীবাজারে? সৃষ্টিকর্তার অদ্ভুত এক সৃষ্টি বিয়ানীবাজার। এইবার আব্বা চোখ খুলে খিটমিট করতে করতে বললেন, মঞ্জু ভাইয়ের ছেলের জন্য আজ পাত্রী দেখতে গেছিলাম বিয়ানীবাজারে। আব্বার মুখ থেকে এই কথা শুনে আমার ইচ্ছে করতেছিল বাপ্পারাজের মতো বলি, না না না, এ হতে পারে না ফরিদ সাহেব, আপনি এ বলতে পারেন না। আমি তখন মনের কথা পেটে রাইখা বললাম, ধুর, কি কন্যা কোন এইসব, বিয়ানীবাজারে বিয়ে দিতে না করেন। বিয়ানীবাজারের মানুষ ভাত খাইয়া হাত ধোয় না, কাপড়ে মুছে। আমি তখন আম্মাকে বললাম, আম্মা ডাইল দেন, মানুষ এখন পিকনিকে যায় বিয়ানীবাজারে, বিয়ে করতে না। কি অদ্ভুত কথা, কন্যা বিয়ানীবাজার নিবাসী। আবার খিটমিট করতে করতে আব্বা বললেন, মঞ্জু ভাই তার ছেলের জন্য কন্যাকে পছন্দ করেছেন, আর কন্যার এক ছোট বোন আছে। আমি তখন আবার আব্বার কথা শেষ না হতেই বললাম, টু বি অনেস্ট, বিয়ানীবাজার অস্থির একটা জায়গা। আমার এত ভালো লাগে বিয়ানীবাজার, বারে বারে যেতে ইচ্ছে করে বিয়ানীবাজারে। একটা গান আছে না, চলো না বসুন্ধরা যাই, ওটা হওয়ার দরকার ছিল, চলো না বিয়ানীবাজার যাই। এইবার আব্বা চেয়ার থেকে হালকা উঠে বললেন, কন্যার ছোট বোন ক্লাস 2 তে পড়ে, সামনে তার বার্ষিক পরীক্ষা, তাই বিয়ের ডেট ঠিক করতে পারতেছেন না মঞ্জু ভাই। আব্বার কথা আর কানে ঢুকতেছে না আমার, খাওয়ার প্রতি বৃতৃষ্ণা চলে আসছে। আম্মাকে তখন বললাম, ডাইলে লবণ কম হইছে, খাওয়ার স্বাদ নাই। আর বিয়ানীবাজার একটা এলাকা যা নিয়ে লন্ডনে গবেষণা চলে। মাটি থেকে উঠাইয়া বিয়ানীবাজার পৃথিবীর বাইরে পাঠাইয়া দেওয়া যায় কিনা, এই নিয়ে একটা বৈঠক সামনের মাসে হবে বলে ন্যাশনাল জিওগ্রাফিতে ব্রেকিং নিউজ দেখলাম। এইবার আব্বা চেয়ার থেকে আরেকটু উঠে বললেন, অনার্সে পড়া কন্যার এক মামাতো বোন আছে। আব্বার মুখ থেকে কন্যার মামাতো বোনের কথা শুনে আমি তখন বললাম, তবে যাই হোক আব্বা, টু বি অনেস্ট। কথা শেষ করতে পারলাম না, বুঝলাম না ভদ্রলোক এত রেগে গেল কেন।